আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ শফিউল ইসলাম অনেকটাই ভালো আছি। আজকে কথা বলার চেষ্টা করব জেডি নিয়ে। সেই জেডিটা হচ্ছে ওয়েলফেয়ার যারা কাজ করে, ওয়েলফেয়ার অফিসার যারা আছে অথবা এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে নিয়ে, তাদের দায়িত্ব কী এবং রেসপন্সিবিলিটিস কী সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। তো মূল ভিডিওতে যাব। দায়িত্বগুলো কী কী? প্রথম হচ্ছে প্রতিদিন একাধিকবার ফ্লোর এবং ডাইনিং রুম বিশেষ করে লাঞ্চ টাইমে পরিদর্শন করা। পরিদর্শন শেষে ফ্লোরের সমস্যাগুলো দৈনিক পর্যবেক্ষণ তালিকা অনুযায়ী খাতায় লিপিবদ্ধ করা। কারণ একটা ফ্লোরে, একটা ক্যান্টিনে অথবা খাবারের বিভিন্ন জায়গায় অবশ্যই সমস্যার সৃষ্টি হতে পারে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো সমস্যা বড় না হয়ে যায়। যে সকল সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়, যেমন চলাচলের পথে বাধা, অপরিচ্ছন্ন টয়লেট, অগ্নি নির্বাপক যন্ত্রের সামনে প্রতিবদ্ধতা বা প্রতিবন্ধকতা, বিপজ্জনক কোনো বৈদ্যুতিক সংযোগ, শ্রমিক দ্বারা আইডি কার্ড পরিধান এবং প্রদর্শন না করা, কারো বিরুদ্ধে অগ্রহণযোগ্য ব্যবহারের অভিযোগ, ক্যান্টিন, শিশু দিবাযত্ন কেন্দ্র এবং সেগুলোর প্রতি লক্ষ্য রাখা, দ্রুততার সাথে সমস্যার সমাধান করা। এই দায়িত্বগুলো অবশ্যই সঠিকভাবে পালন করতে হবে, কারণ একটা দায়িত্ব আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিক দ্বারা আত্মরক্ষামূলক সরঞ্জামাদি পিপিই ব্যবহারের উৎসাহী করা এবং তাদেরকে এই ব্যাপারে মিটিং মিছিল করে জানানোর চেষ্টা করা। প্রতিদিন শ্রমিকদের সাথে বিভিন্ন বিষয়ে যেমন অভিযোগের পদ্ধতি, ছুটি, মাতৃকালীন ছুটি, বেতন, ওভারটাইমের হার, আপত্তিকালীন সময়ে কি করতে হবে বা যদি কোনো সমস্যা হয় তখন কি করতে হবে, কোম্পানি এবং দেশের প্রচলিত আইন কানুন ইত্যাদি আলোচনা করা। আলোচনার বিষয়বস্তু এবং আলোচনায় উৎপাদিত স্থলে স্বাক্ষর খাতায় লিপিবদ্ধ করা। মাসের শেষে সপ্তাহে পরবর্তী মাসের ট্রেনিং ক্যালেন্ডার ইত্যাদি তৈরি করা এবং সে অনুযায়ী শ্রমিকদের ট্রেনিং দেওয়া। তো মূলত এই জিনিসগুলো করলে আপনি ওয়েলফেয়ারের কাজ 80% কমপ্লিট হয়ে যাবে। বাকি 20% যদি আপনি কমিউনিকেশন ঠিক রাখতে পারেন তাহলে ইজ এ গুড জব ইন দিস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস।